স্টুডেন্টরা তাদের নির্মম ভাবে তারা আমাদের খাতার উপরে তারা শুধু মোগলাই আর চা দিয়ে মোগলাই খাইতেছে। এটা কি আপনারা মানেন? আপনারা দেখতে পারবেন? এগুলো আমরা চাই পদত্যাগ চাই। ওই পদত্যাগ করে তারপরে এখান থেকে যাইবো। শেখ হাসিনার মতো ওই পদত্যাগ করে যাইতে দাবি নিয়ে আসছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এটাই দাবি আমাদের। তারা যেভাবে আমাদের প্রশ্নগুলো হার্ড করতেছে, আমরা এমসিকিউ পারলে সিকিউ পাই না, সিকিউ পারলে এমসিকিউ পাই না, যেভাবে আমাদের তাদের উচিত আমাদের সিকিউ আর এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া। কিন্তু তারা আমাদের সিকিউতে যদি ভালো নাম্বার ওঠে, এমসিকিউর জন্য আমরা ফেল করি। আর গত বছরে এই বছরে যেমন এসএসসিতে যেভাবে ফেল করছে, এরকম কিন্তু কোনো বছরই ফেল করে নাই। আর আমাদের প্রশ্ন যেভাবে হার্ড করতেছে, এগুলো কিন্তু তাদের ঠিক হইতেছে না। তার পদ্ধতিকে আমরা চাই। সচিবের কাছ থেকে আজে বাজে পরামর্শ শুনবে, ওনার সচিব যা বলবে উনি সেটা শুনবে। কেন উনি কি উপদেষ্টা না? ওনার কি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই? এত সিদ্ধান্ত নিতে ভুগে উনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পড়ছে, উনি সেন্ট গ্রেগরি থেকে পড়ছে, ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে পড়ছে। উনি কি এত কিছু শিখে নাই, নাকি ডিসিপ্লিনের আড়ালে মনুষ্যত্ববোধ হারাই ফেলছে? শিক্ষা উপদেষ্টা সচিব। কলেজে এত বড় একটা ঝামেলা হয়ে গেল, কত ছোট ছোট বাচ্চারা মারা গেল, তাদের কোনো নাই। তারা সবাই এখন যাচ্ছে এক্সাম দিতে, তারা রাষ্ট্র সংস্কার করতেছে এভাবে। শিক্ষা মন্ত্রণালয় কি বলবো? তারা বলতেছে যে তারা কি করবে। তারা বলছে তারা মানসিক ডাক্তার না, তারা বলতেছে তারা আমাদেরকে এক্সাম দিতে হবে আজকে। পরে তারা তো মানে খেলার নাম বাবাজি, তারা আমাদের খেলায় পরে আজকের এক্সামটা বাতিল করছে। ওই 3টা বাজে নোটিশ দিছে জাস্ট ধামা চাপা দেওয়ার জন্য। তারপর কোয়েশনে কন্টিনিউয়াসলি বল দিতেছে। এগুলো কি শিক্ষা ব্যবস্থার কাজ? ওই কি শিক্ষা ব্যবস্থার যোগ্যতা রাখে এখানে থাকার মতো? ওর যোগ্যতা আছে এখানে থাকার মতো? স্টুডেন্টদের ট্রমাটাইজ করার কারণে আমরা ওর পদত্যাগ চাই। ওই পদত্যাগ করে তারপরে এখান থেকে যাইবো। শেখ হাসিনার মতো ওই পদত্যাগ করে যাইতে। সচিবের কাছ থেকে আজে বাজে পরামর্শ শুনবে, ওনার সচিব যা বলবে উনি সেটা শুনবে। কেন উনি কি উপদেষ্টা না? ওনার কি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই? এত সিদ্ধান্ত নিতে ভুগে উনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পড়ছে, উনি সেন্ট গ্রেগরি থেকে পড়ছে, ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে পড়ছে। উনি কি এত কিছু শিখে নাই, নাকি ডিসিপ্লিনের আড়ালে মনুষ্যত্ববোধ হারাই ফেলছে? শিক্ষা উপদেষ্টা সচিব। শেখ হাসিনা প্রধানমন্ত্রী করতে পারে নাই, ওনাকে করার জন্য এখানে বসানো হয়েছে। তারপর দীপুমণি যেগুলো করতে পারে না, ওনাকে করার জন্য এখানে বসানো হয়েছে। বাট উনি এটার বিপরীত করতেছে। যেমন কি জানি বলে ড্রেস মার্কিং উঠাই নিছে, এটা একদম অযৌক্তিক। এটা কিন্তু আমাদের হচ্ছে কি জানি বলে দাবি করতেছি না আমরা, যে কি জানি বলে এটা ভিক্ষা দেওয়ার দাবি না। এটা সব জায়গায় প্রথা আছে যে গ্রেস মার্ক দেওয়া যায়। যে 79 পাবে তার একের জন্য যে হচ্ছে A+ আসবেন, এটা অনেক মর্মান্তিক। কি পরীক্ষার কি দিবেন? আপনি যে প্রশ্ন পারবেন, আপনি যেই চ্যাপ্টারটা পড়ে আসছেন ওই চ্যাপ্টারে আপনি প্রথমে ভুল পাইলেন, আপনি আর কি পরীক্ষা দিবেন? যেই চ্যাপ্টার পারবেন আপনি তাও কি পরীক্ষা দিবেন? এখানে আমাদের সময়ের মূল্য নাই। আমাদের কোয়েশ্চেন সারা জীবন আপনারা তো পড়াশোনা করছেন না, নিউক্লিয়াসের চতুর্পাশে ইলেকট্রন ঘোরে, ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের ভিতরে পতিত হয়ে যায় আর সেটা থেকে তরঙ্গ বের হয়। এটা কি ধরনের প্রশ্ন? তারা প্রশ্ন হার্ড করতে করতে প্রশ্ন ভুলে গেছে, কারণ তাদের প্রকৃত কোনো শিক্ষা নাই, তাদের কোনো প্রকৃত শিক্ষা নাই, যার কারণে তারা প্রশ্ন হার্ড কি সেটাও বুঝে না। আমি ভাই কলেজে পড়ি, সরকারি কলেজে পড়ি, 2 বছরে ভাই 8 দিন কলেজে গেছি, 8 দিন আমাকে কিছু বলে নাই। টেস্টে ফেল করছি, আমাকে কিছু বলে নাই। তারা 1 মার্ক গ্রেস মার্ক না দিয়ে বলে তারা সংস্কার করে ফেলছে। আগা থেকে আপনারা ঠিক না করলে গোড়া থেকে কি করবেন? আমি জাস্ট এটাই চাই, নির্ভুল প্রশ্ন করেন, তারপর আপনারা গতি দেওয়া আমি খারাপ স্টুডেন্ট ভাই, ও খারাপ স্টুডেন্ট, কিন্তু কথা হচ্ছে ও কিভাবে এতগুলো ফল্ট পাইলো, ও কিভাবে এই সিস্টেমে করে আমাদের রাত দিন ভর আমরা কষ্ট করি, সেই খাতার উপরে মোগলাই খাই চা দিয়ে। তাদের নিকৃষ্ট স্টুডেন্টরা তাদের নির্মম ভাবে তারা আমাদের খাতার উপরে তারা শুধু মোগলাই আর চা দিয়ে মোগলাই খাইতেছে। এটা কি আপনারা মানেন? আপনারা দেখতে পারবেন?